কলকাতা নাইট রাইডার্স একই কামব্যাক করলো বন্ধুরা এই আইপিএল এ। দিল্লিকে 8 উইকেটে হারিয়ে এই আইপিএল এর পর পর টানা 4টে ম্যাচ জিতলো। বন্ধুরা এই ফর্মটা কোথায় ছিল কেকেআর এর, যেখানে প্রথম 6টা ম্যাচের মধ্যে 5টা ম্যাচ হেরেছিল। কোথায় ছিল এই ফর্মটা? যদি মানে এই ফর্মটা থাকতো তাহলে কলকাতা আজ পয়েন্ট টেবিলে টপ 4-এর ভিতর অবশ্যই থাকতো। তবে বন্ধুরা দুর্দান্ত কামব্যাক করলো কিন্তু কলকাতা নাইট রাইডার্স কেকেআর টিম, পরপর 4টে ম্যাচ জিতলো। যাই হোক বন্ধুরা, এই ম্যাচের কথায় আসি। দিল্লি ক্যাপিটালস বন্ধুরা প্রত্যেকটা ম্যাচে তাদের একই রকম পারফরমেন্স আমরা দেখছি। মানে তাদের এই ম্যাচটা হারের পরে তাদের প্লেয়ার অফসে যাওয়ার আশাটা এবারের মতো আইপিএল থেকে শেষ হয়ে গেল। তাদের আর কোনো চান্স নেই যে তারা প্লে অফসে উঠতে পারে। আর বন্ধুরা দিল্লি ক্যাপিটালস এই ম্যাচে 142 রান করে, কিন্তু 142 রানটা অনেক কম। আর দিল্লি ক্যাপিটালস এর ব্যাটারদের কথা কি বলবো বন্ধুরা, প্রতিদিন কেএল রাহুল আর নিশাকা ভালো শুরু করবে, কিন্তু তাদের মিডিল অর্ডার এতটা খারাপ খেলবে সেটা আর বলার কিছুই রাখে না। খুব বাজে মিডিল অর্ডার। কালকে দিল্লি প্রথমে ব্যাট করে নিশাকা 50 রান করে 29 বলে, কেএল রাহুল 23 রান করে, কিন্তু তারপরে ব্যাটসম্যানরা কি করলো? রানা নীতিশ রানা 8 রান করে, তারপরে রিজভি 3 রান, স্টাফস 2 রান, অক্ষর প্যাটেল 29 রান। আশুতোষ শর্মা একটু খেলেছিল বলেই কালকে দিল্লি ক্যাপিটালস এর রানটা 142 রানে গেছিল। মানে এতটা খারাপ খেলবে। আর কলকাতা বলারদেরও প্রশংসা করতে হবে বন্ধুরা, যেভাবে অনুকূল রয়, নারিন, তারপর বৈভব আরিয়া, কার্তিক দেয়াকে বল করলো, বরুণ চক্রবর্তী বল করলো, দিল্লি ক্যাপিটালসকে 142 রানেই আটকে দিয়ে রাখলো। আর ব্যাটিং করতে গিয়ে ফিন অ্যালেন, হোয়াট আ সেঞ্চুরি তার ব্যাট থেকে আমরা দেখতে পেলাম। মাত্র 47 বলে 100 রান করলো। সত্যি দুর্দান্ত খেলেছে। আর কেকেআর কে রানটা চেস করতে গিয়ে একাই শেষ করে দিল, কিন্তু এই ফিনালে 47 বলে 100 রান। আর ওইদিকে অজিঙ্ক্য রাহানে ভালো খেলছিল 9 বলে 13। আনফর্চুনেট সে কিন্তু মিশেল স্টার্কের প্লে ডাউনও হয়ে গেল। তো যাই হোক বন্ধুরা, কলকাতা ওই 142 রানের রানটা মাত্র 14 বলে চেস করে নিল। আর বন্ধুরা এই নিয়ে কলকাতা পরপর 4টে ম্যাচ জিতলো। আর কামব্যাকটাও তারা দুর্দান্ত করেছে। পরপর 4টে ম্যাচ জিতলো, কামব্যাকটা দুর্দান্ত করেছে। আর পয়েন্ট টেবিলে তারা এখন 7 নম্বরে। 10 ম্যাচে 4টে ম্যাচ জিতেছে, আর এর জন্য ক্যান্সেল হয়ে গেছিল। কিন্তু বন্ধুরা পয়েন্ট টেবিল এখন জমে উঠেছে। এই যাতে যা কিছু হতে পারে। কলকাতা এখান থেকে আমি জানি না, আর 4টে ম্যাচ তারা জিততে পারলেই কিন্তু তারা ফাইনাল প্লে অফসে কোয়ালিফাই অবশ্যই করবে, এইটুকু বলা যাচ্ছে। তো বন্ধুরা কেকেআর এর কামব্যাকটা তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিও। আর আমার ফেসবুক পেজটিকে ফলো করে দিও।